ভূমিকা ছাড়াই কথা বলছি, কারণ সময় অত্যন্ত কম আর আমাদের দেশ শরীর একদম চর্চা। তো আমার অনেক হাসি পায় যখন শুনি শিয়াল তাকে বাঘ এবং সিংহকে যে আসো আমরা একটা মশওয়ারা করি। যখন তাকে বাঘ এবং ভাল্লুক সিংহকে যে আসো আমরা মশওয়ারা করি, আমরা একটু সাম্যতা করি, সমতা করি, এইটা বড় হাসির ব্যাপার। বাঘ তখন চৌকো মেলে না, শুয়ে শুয়ে ঘুমাইতে থাকে আর একটু মিষ্টি মিষ্টি হাসে যে কি করছে শিয়াল তাকে আমাকে মশওয়ারা করার জন্য। আমার অত্যন্ত হাসি পায় যখন বলে যে বৈষম্য দূর করতে হবে। আচ্ছা, মদের বৈষম্য, মদ আর দুধের ভিতরে বৈষম্য, এটাকে দূর করা যাবে? যদি মদ আর দুধের বৈষম্য দূর করা যায় তাহলে এই বৈষম্য দূর করা যাবে। মদ আর গাছের এই দুধের ভিতরে বৈষম্য দূর কেউ করতে পারবে? আচ্ছা, স্বামী আর স্ত্রীর ভিতরে বৈষম্য, স্ত্রী সবসময় গর্ভে সন্তান ধারণ করে, এখন এই বৈষম্য দূর করা যাবে? স্বামীও এক বছর সন্তান গর্ভে ধারণ করত, এই বৈষম্য দূর করা যাবে? তাইলে বৈষম্য, সব বৈষম্য দূর করা যায় না। এখন যে দাবি তোলা হইতেছে বৈষম্য দূরের জন্য, এই বৈষম্যগুলি এমন বৈষম্য যে এই বৈষম্য কখন দূর করা যাবে না, এই কথাটা তাদের বোঝা দরকার। আর মানুষ দুধ না পাইতে পারে তাই বলিয়া চামড়ার কাছে তো দুধ পড়তে যাবে না, চামড়ার কাছে তো দুধ পড়তে যাবে। এখন মানুষ শরীরের থেকে মাহরুম থাকতে পারে, কিন্তু ওর আশ্রম ছাড়া অন্য কারোর কাছে ফেল পাইতে যাবে না। ইঞ্জিনিয়ারের কাছে মানুষ যাবে না, ডাক্তারের কাছে মানুষ যাবে না, উকিলের কাছে মানুষ যাবে না। আর কারো যদি দায়িত্ব নেয় তাহলে অন্য ড্রাইভারের মতো গাড়িটা নিয়ে আসছে খাতে বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা আমাদের সকলকে বুঝতে সিদ্ধান্ত, আমাদের ইজতেমা আমরাই সিদ্ধান্ত নিব কোথায় হবে, কখন হবে, এবং আমাদের মাদ্রাস আমরাই সিদ্ধান্ত নিব যে কখন কতদিন আমরা কোন মাদ্রাসে থাকব। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলার